আসসালামু আলাইকুম। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার। চট্টগ্রামের ফটিয়ায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবককে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয় ধর্মপ্রাণ জনতার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলের এই ঘটনা ঘটে থাকে। মঙ্গলবার 1 অক্টোবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর। স্থানীয়রা জানান, পার্থ বিশ্বাস পিন্টুকে থানায় নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ছাত্র জনতা। এ সময় ফটিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন তারা। একই সময়ে এই ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতেও হামলা করা হয়। এর আগে ফটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে ওই যুবক ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার দুপুরে তাকে পটিয়া থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে থানায় নিয়ে যান। পরক্ষণেই খবর পেয়ে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ও স্থানীয় ছাত্র জনতা থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে চান। এতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পটিয়া থানার ওসি জাহিদ নূর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার দায়ে পার্থ বিশ্বাস পিন্টু নামের একজনকে নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলাও রেকর্ড করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একটি কথা আমি বলতে চাই, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন বা অন্য যে কোনো ধর্মাবলম্বী, আপনাদের কোনো অবতারকে নিয়ে, আপনাদের কোনো মহামানবকে নিয়ে, যাদেরকে আপনারা বিশ্বাস করেন, তাকে নিয়ে কোনো মুসলমান এই ধরনের বাজে মন্তব্য করে ফেসবুকে কখনো দেখেছেন? কখনো দেখেছেন? আপনারা কেন এগুলো করেন? কেন করেন এইগুলো? অন্য ধর্মকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ভবিষ্যৎ ভালো হবে না। বন্ধুরা, যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।